এক রাত থাকার জন্য 1,00,000 টাকা। মহাকুম্ভে ফুলে ফেঁপে উঠেছেন ব্যবসায়ীরা। 144 বছর পর মহাকুম্ভ 13ই জানুয়ারি শুরু হয়েছে, চলবে 1.5 মাস। প্রশাসনের ধারণা 1.5 মাসে 40 কোটির বেশি পুণ্যার্থীরা পাপ ফেলবেন প্রয়াগরাজে। আর সেই অনুমান যে সত্যি হতে চলেছে, মহাকুম্ভ মেলার শুরুতেই তার আঁচ পাওয়া যাচ্ছে। হোটেলে তিল ধারণের জায়গা নেই, বাড়তি ট্রেন দিয়েও ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। ফ্লাইট বুকিং লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন প্রয়াগরাজে। মহাকুম্ভ মেলায় পৌঁছতে আকাশপথকে বেছে নিয়েছেন অনেক যাত্রী। গত বছর এই সময়ের চেয়ে তাই প্রয়াগরাজে আসার জন্য বিমান বুকিংয়ের সংখ্যা 162% বেড়েছে। প্রয়াগরাজের নিকটবর্তী বারাণসী এবং লখনৌ বিমানবন্দরেও যাত্রীর সংখ্যা বেড়েছে। বারাণসীতে বিমান বুকিং বেড়েছে 127% আর লখনৌয়ে বেড়েছে 42%। 30 দিন আগে বিমান বুকিং করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রয়াগরাজে আসতে গড় 7 থেকে 10,000 টাকা লাগছে। তবে বিমানের সংখ্যার তুলনায় টিকিটের চাহিদা বেশি থাকায় ভোপাল থেকে সরাসরি প্রয়াগরাজে আসার টিকিটের দাম 17,000 টাকাও পড়ছে। আবার যে দিনগুলিতে পুণ্য স্নান পড়েছে সেই সময়ের টিকিটের দাম অনেকটাই বেশি। যেমন 27 জানুয়ারি মুম্বাই থেকে প্রয়াগরাজে আসতে বিমান ভাড়া পড়ছে 27,000 টাকা। গত বছরের এই সময়ের তুলনায় জয়পুর, বেঙ্গালুরু, নাগপুর, কোচি এবং মুম্বাইয়ের মতো জায়গা থেকে প্রয়াগরাজ আসতে 3 গুণ ভাড়া দিতে হচ্ছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরসের সভাপতি রাজীব মেহরা বলেন, গতবারের থেকে এবার বিদেশি পুণ্যার্থীর সংখ্যা বেশি। শুধু বিমান বুকিং নয়, ট্রেনেও যাত্রীদের সংখ্যা অনেকটাই বেড়েছে। প্রয়াগরাজে থাকার জায়গা পেতেও কালঘাম ছুটছে পুণ্যার্থীদের। একটি তাঁবুর জন্য প্রতি রাতে 12,500 থেকে 50,000 টাকা পড়ছে। লাক্সারি তাঁবুর জন্য প্রতি রাতে 1,00,000 টাকাও দিতে হচ্ছে। লাক্সারি হোটেলগুলিতে এক রাত থাকার জন্য 11,000 থেকে 30,000 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কোথাও কোথাও তা 40,000ও। আইআরসিটিসির মহাকুম্ভ গ্রাম ও ইউপিএসটিডিসির টেন্ট কলোনিতে এক রাত থাকার জন্য সাধারণ রুম থেকে ডিলাক্স পাওয়া যাচ্ছে 1,500 থেকে 35,000 টাকায়। গত বছরের এই সময়ের চেয়ে প্রয়াগরাজে হোটেল বুকিং 10 গুণ বেড়েছে। মহাকুম্ভ মেলার গুরুত্বপূর্ণ দিনগুলির জন্য 85% বেশি হোটেল বুক হয়ে গিয়েছে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা। হোটেলগুলিতে তিল ধারণের জায়গা থাকবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা।